আসসালামু আলাইকুম। জুকি প্লেন মেশিন রানিং কাজ করা অবস্থায় সিলাই ছেড়ে দেয়, সুতা কাটে। এই সমস্যাটা অনেকেই ফেস করে থাকেন, যার কারণে ভিডিওটা নিয়ে আসা। কারণ এই মেশিনটা সেম সমস্যা, রানিং কাজ করা অবস্থায় হঠাৎ করে সিলাই ছাড়া শুরু হয়েছে, সিলাই জায়গায় জায়গায় গ্যাপ মারে সিলাই। তো আমি একটা কাপড়ে সিলাই করে তারপর দেখানোর চেষ্টা করতেছি আসলে সমস্যাটা কীরকম। তো আমি একটা সোজা সিলাই দিলাম কাপড়ের মধ্যে, তারপরে আমি আপনাদেরকে দেখাইতেছি, একটু ক্লিয়ারভাবে দেখেন। আমাদের সিলাই বরাবর আছে। তো আমি ক্যামেরাটা একটু নিচের দিকে নিয়ে আসতেছি যাতে ক্লিয়ারভাবে বোঝা যায়। তো সিলাইটা আমি নিচের দিকে নামতেছি, একটু ক্লিয়ারভাবে দেখেন সিলাইটা বরাবর আছে। একদম লাস্টে এসে 2 স্টিচ কি 3 স্টিচ সিলাই ছেড়ে দিছে, 2 স্টিচ কি 3 স্টিচ সিলাই ছেড়ে দিছে, সিলাই ধরে নেই। তো এই সমস্যাটা অনেকেই ফেস করে থাকেন। তো আমি কাপড়টা আরেকবার চালাবো, আগে একটু ক্লিয়ারভাবে দেখেন। এই সমস্যাটা অনেকেই ফেস করে থাকেন, রানিং মেশিন কাজ করতেছেন, হঠাৎ করে সুই ভেঙে গেছে, সুই ভাঙার পরে নতুন সুই লাগিয়েছেন, তারপরে এই সমস্যাটা হয়। আবার অনেক সময় দেখা চলন্ত অবস্থায় কোনো সাউন্ড হয়, বিকট বা কোনো বড় ধরনের সাউন্ড হয়, সাউন্ড হওয়ার পরে দেখা সিলাই ছেড়ে দেয়, সুতা কাটে। এই সমস্যাটা অনেক ফেস করে থাকেন। তো এই চেষ্টা করবেন ভিডিওটা দেখার জন্য, অবশ্যই ফুল ভিডিও দেখলে অবশ্যই নিজে সমাধান করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখন সিলাইটা বড় একটা সিলাই ছেড়ে দিছে, অনেক বড়। দেখেন এখানে 10 স্টিচ কি 12 স্টিচের মতো সিলাই ধরে নেই, একদম বড় ধরনের সিলাই ছেড়ে দিচ্ছে। এই সমস্যাটা হঠাৎ করে হয়েছে সমস্যাটা। তো কারিগরও বুঝে নেয় সমস্যাটা কীভাবে হয়েছে, যে অপারেটর ভাই সেও বুঝে নেয় হঠাৎ করে কী হলো মেশিনটা। রানিং মেশিন, নতুন মেশিনটা হলো নতুন, মেশিনটা মনে হয় 7 মাস কি 8 মাস হয়েছে, মেশিনটা নেওয়া হয়েছে, নিউ প্যাকেট মেশিন। সো এই সমস্যাটা হলে কি করবেন? এই সমস্যাটা হলে ফার্স্টে আপনাদের যে সুইটা আছে, সুইটা অবশ্যই চেঞ্জ করবেন, সুইটা দেখবেন সুইটা ঠিক আছে কিনা। তারপরে আপনাদের আমি আগে একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনার যে সুইয়ের প্লেটটা, এটা চেক করবেন। তো আজকে এই যে সমস্যাটা ভিন্ন। তো আমি ফার্স্টে যে কাজটা করব, আমাদের যে চাপটা বা পেঁচাভিটা খুলে নেব। খোলার পরে আমাদের যে নিডল প্লেটটা খুলে নেব। খোলার পরে আমি টাইমিংটা দেখাবো, টাইমিংটা কি ঠিক আছে কি না, আমাদের শ্যাডেল বা হুকের টাইমিংটা বরাবর আছে কি না। কারণ অনেক সময় দেখা যায় চলন্ত অবস্থায় শ্যাডেলের সাথে বাড়ি বা কোনো রকমের আঘাত লাগলে শ্যাডেলটা সরে যায়, টাইমিংটা আউট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাটা ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করতেছি। আমি মেশিনের চাকাটা একটু সঠিক রোটেশনে ঘুরিয়ে আমাদের যে টাইমিংটা, আমাদের সে সুইয়ের টাইমিংটা দেখতে পাচ্ছেন, সুইয়ের থেকে শ্যাটেল বা হুকের যে মাথাটা মাঝখানে গ্যাপ আছে 1 মিলি উপরে, 1 মিলি থেকে একটু বেশি হবে গ্যাপ। দেখতে পাচ্ছেন যখন হাত দিয়ে ধাক্কা দিই সুইয়ের মাথা, আমাদের এরকম গ্যাপ আসছে বা এরকম জায়গা আছে মাঝখানে। যদি এরকম জায়গা থাকে অবশ্যই খেয়াল করবেন, সিলের ছাড়লে অবশ্যই এই জিনিসটা ফার্স্টে চেক করবেন, শ্যাডেল আর সুইয়ের মাঝখানে কোনো গ্যাপ আছে কিনা, এরকম জায়গা হয় কিনা। যদি ধাক্কা দিলে এরকম জায়গা হয় অবশ্যই করবেন। আর অবশ্যই সুইটা চেঞ্জ করে নেবেন। আমি একটা নতুন সুই নিলাম, নতুন সুইটা আমি এখন লাগাবো। কারণ আমাদের পুরনো সুই অনেক সময় বেঁকা হয়ে যায় হালকা, বা অন্য সমস্যা হতে পারে, যার কারণে আমি সুইটা নতুন একটা চেঞ্জ করে নিলাম, যাতে টাইমিংটা বা নতুন করে যদি টাইমিং যাতে বরাবর হয়। তো দেখতে পাচ্ছেন আমি নতুন সুইটা লাগানোর পরে সেম সমস্যাই, জায়গাটা গ্যাপ বা মাঝখানে একটা জায়গা বা ডিস্টেন্স আছে মাঝখানে সুই এবং কি সেটাতে মাথায় ডিস্টেন্স আছে অনেক, 1 মিলি কি 1 মিলির উপরে। তো এই সমস্যাটা হলে কি করবেন, আগে ক্লিয়ারভাবে দেখেন আমাদের যে জায়গাটা আছে নিডল এবং কি শ্যাডেল মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন 1 মিলি মতো জায়গা, মানে জায়গা ডিস্টেন্স আছে, গ্যাপ আছে। তো এত যদি গ্যাপ থাকে তাহলে আপনি অবশ্যই সিলাই সারা সমস্যা করবে, আবার সুতা কাটার সমস্যা করবে। তো এই সমস্যাটা হলে আপনারা কি করবেন? এই সমস্যাটা হলো ফার্স্টে সুইটা চেঞ্জ করবেন, আগে অবশ্যই সুইটা চেঞ্জ করবেন। সুইটা চেঞ্জ করে তারপর যদি দেখেন না সমাধান হয় নাই, তাহলে শ্যাটেল বা হুকের 2টা স্ক্রু থাকে, শুধু 2টা স্ক্রু থাকে, একটা ড্রাইভারের সাহায্যে স্ক্রুটা লুজ করবেন। অবশ্যই কেয়ারফুলভাবে মেশিনের যে শ্যাটেলটা যদি পারেন হাত দিয়ে ধরে স্ক্রুটা লুজ করার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় স্ক্রু খুলতে যায় হাতের মধ্যে লাগে। তো স্ক্রুটা খুলে স্ক্রু ড্রাইভারের সাহায্যে টুকা বাড়ি মারবেন। আমি যেভাবে মারতেছি সেমভাবে মারবেন, হালকা টুকা বাড়ি মারবেন, অবশ্যই জোরে না, হালকা টুকা বাড়ি মেরে শ্যাটেলটাকে বা হুকটাকে একটু চাপিয়ে দেবেন, আস্তে আস্তে চাপিয়ে দেবেন সুইয়ের সাথে। তো চাপিয়ে দিয়ে যদি এভাবে যদি না পারেন, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, হাত দিয়েও করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি যে শ্যাটেলটা চাপিয়ে দিছি, তো আমি একটু হাত দিয়ে আপনাদের দেখাইতেছি, হাত দিয়ে একটু ঘুরিয়ে অবশ্যই সুইয়ের সাথে, মনে রাখবেন সুইয়ের সাথে শ্যাটেলের মাথা কোনো রকমের টাচ বা কোনো রকমের গ্যাপ থাকবে না, নো টাচ নো গ্যাপ। 0.5 mm বা আপনাদের বাংলা ভাষায় যেটা বলা হয় নো টাচ নো গ্যাপ, মানে আপনার যে সুইটার সাথে কোনো রকমে বাজবে না বা কোনো রকমের গ্যাপ থাকবে না। আমি একটু ভালো মতো দেখাইতেছি যাতে আপনারা বুঝেন। তারপরে যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে বা বোঝানো যতটুকু পারি ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। সো আমি শ্যাডেল টাইমিংটা করতেছি ক্লিয়ারভাবে দেখেন,
এখন আমাদের সেটার যে সুইটা এখন বাজায়, মানে সুইটা এখন টাচ আছে, একদম কোনো রকম গ্যাপ নাই। যদি এরকম হয় তাহলে আপনার টাইমিংটা বরাবর নাই। তাহলে কী করবেন, সেটাটা হালকা একটু নাড়াচাড়া করে হালকা একটু গ্যাপ করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি একটু কেয়ারফুলভাবে আস্তে আস্তে করে কেয়ারফুলভাবে, অনেক সময় ড্রাইভার দিয়ে করতে পারেন, টোকাবার দিয়ে, আর যদি না হয় হাত দিয়ে করলেও ভালো, হাত দিয়ে করলে একটু পারফেক্টভাবে হবে টাইমিংটা। সো আমি কেয়ারফুলভাবে নিডল টু এই যে সুইটা আছে সুইটা থেকে আমি একটু গ্যাপ করে দেবো। দেখতে পাচ্ছেন এখন আমাদের গ্যাপ হয়ে গেছে। তো আমি ক্যামেরাটা উল্টা সাইড দিয়ে আমি দেখানোর চেষ্টা করতে, দেখেন আমাদের সুইটা যখন আমি ধাক্কা দিই হালকা হালকা একটু গজাগজি করতেছে। অবশ্যই হালকা নাড়াচাড়া হবে। যদি একদম গজাগজি না করে বা সুইয়ের সাথে একদম টাচ হয়ে যায় তাহলে আপনার সেলাই সমস্যা হবে বা সুতা বা অন্যরকম সমস্যা হতে পারে। তো আমি এখন মেশিনটা চালিয়ে দেখানোর চেষ্টা করতেছি। তো একটা কথা বলতে ভুলে গেছি, অবশ্যই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে ভিডিও পাশেই থাকুন, কারণ একটা ভিডিও বানাতে অনেক মূল্যবান সময় ব্যয় হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের সেলাইটা এখন পারফেক্ট আছে। সেলাই আগেও ঠিক আছে, শুধু রানিং অবস্থায় হঠাৎ করে সেলাইটা ছেড়ে দিছে, হঠাৎ করে সমস্যাটা হয়েছে। তো এই হঠাৎ করে সমস্যাটা হলে অবশ্যই আগে চেক করবেন আপনার মেশিনে টাইমিংগুলি বা আপনার শ্যাডেলটা বা সুইটা, এই জিনিসগুলি চেক করবেন ঠিক আছে কিনা। সুইটা চেঞ্জ করার পর যদি সমাধান না হয় তাহলে আপনার শ্যাডেলটা ঠিক করবেন যে শ্যাডেলের টাইমিংটা ঠিক আছে কিনা। শ্যাডেল টাইমিংটা বরাবর করলে আপনার সেলাইটা আবার আগের মতো বরাবর সেটিং হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি মেশিনটা চালালাম, ভালো মতো চালিয়ে আবার দেখানোর চেষ্টা করতেছি আমাদের সেলাইটা ছাড়ছে কিনা। তো দেখতে 3 লাইন 4 লাইন আমি সেলাইলাম, সেলানোর পরে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমাদের সেলাই এখন বরাবর আছে, কোনো রকমের সেলাই ছাড়ে নাই, কোনো রকম স্কিপ বা কোনো রকমের গ্যাপ বা কোনো রকমের ফাঁকা দেয় নাই, একদম বরাবর আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।